এখন 9:45 মতো বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। সকালের তরকারি সবই আছে মোটামুটি, একটু অল্প আলু ভাজা করব আর রুটি করব। এত গরমের জন্য সত্যি কথা বলতে কি আর রুটি করার ইচ্ছাটা থাকে না, পুরো ঘেমে চান হয়ে যাই। কিন্তু সবার তো রুটি খাওয়াটাই রাতে অভ্যাসে আছে, তো এই জন্য রুটি করতেই হবে। আজকে বাড়িতে এখন ছোট খুড়শ্বশুর এসেছে, দেশের বাড়িতে গিয়েছিল, তো যাওয়ার পথে একটু আমাদের বাড়িতে ঢুকে চলে যাবে, মানে এক্ষুনি চলে যাবে, ওই আধ ঘন্টা 1 ঘন্টা হয়তো থাকবে। তো গরম বলে চা খেলো না, একটু জল খেলো শুধুমাত্র। দেশের বাড়িতে গেছিলো তো একটু কাজ ছিল আর কি। তো এই আর কি, এবার আটা মাখা হয়ে গেছে, আলুটা কাটা হয়ে গেছে। তো রাতের দোকানগুলো আমি মোটামুটি রাতেই ঢালি, কারণ সকালে তো অনেকটাই কাজ থাকে, তো তাড়াহুড়ো করে ঢালতে গেলে আবার পড়ে টড়ে যাবে। এই জন্যই আটাটা আছে, ঢেলে নিচ্ছি। ডিপেটা অর্ধেকটার বেশি খালি হয়েই গেছে, এবার ঢেলে নিয়ে একটু পুজোর বাসনটা ধোবো, তার মধ্যে আলু ভাজাটা আগেই বসিয়ে দেবো। কারণ এক এক দিন আছে কি আলুটা কুকারে একটু সিদ্ধ করে নিই, ডুমো ডুমো করে পোস্তর মতো যেদিন কাটি, তখন আবার কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুটাকে ভাজি। তো আজকে ওই সরু সরু করে কেটেছি, শুধু তেল দিয়েই ভাজবো ঢাকা দিয়ে। তো ওই জন্য আলুটা বসিয়ে দিয়ে আর পুজোর বাসনটা ধুয়ে নেব, নিয়ে আর খালি রুটি কটা হবে আর কি। তো এই জন্য বলি তাহলে আটাটা ঢেলে নিই, এখন তো সবে 9:45 বাজে প্রায়, আর টুকিটাকি কাজগুলো তো করে নিতেও হবে। এই হচ্ছে। আর ছেলে তো পড়তে বসে গেছে, পড়ছে। বড় বাজার থেকে একটু দোকানে বেরিয়েছিল সন্ধ্যাবেলায়, চলে এসেছে, বসে আছে। এবার খাবার হলে ডাকবো, তারপরে সবাই আসবে আর কি। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা ভালো করে গরম করে নেব। অনেকের আলু ভাজা করতে গেলে কড়ায় জড়িয়ে যায়। কড়াটা প্রথমেই কি বলুন তো, জেলে একটুখানি অল্প জোর দিয়ে খানিকটা বসিয়ে রাখি, মিনিট খানেক। কড়াটা ভালো করে গরম হলে তারপরেই আমি তেলটা দিই। তো তেল দিয়ে তারপরে আবার তেলটাকে একটু গরম করে নিই। তেলটা যখন একটু ধোঁয়া ধোঁয়া ওটা হয়, তখন জিরে ফোড়ন দিয়ে দিই। তাহলে কিন্তু একদমই কড়ার গায়ে লেগে যায় না, আলুটা আমি তো ভাজবো। তো একটুখানি তোমাদের দেখাবো যে কীরকম সুন্দর হয়েছে, কড়ার গায়ে জড়ায় না। না, আমার মতো হয়তো অনেকের জড়ায় না, যারা পোক্ত রাঁধুনি হয়ে গেছে, কিন্তু যারা নতুন নতুন ভাজে তাদের দেখবে এইরকম জড়িয়ে যায়। কিন্তু কি আমারও হতো এটা প্রথম প্রথম, এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো কীরকম একটুকু জড়াচ্ছে না, বা যখন ভাজবো শেষ পর্যন্ত তো আমি দেখাবো কড়াইতে জড়াবে না। তো যাই হোক, আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো, ঢাকাতেই ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি যাই পুজোর বাসনগুলো পেরে ধুয়ে নিই, রাতেই ধুয়ে রাখি, কারণ সকালে তো বর পুজো করছে, এখন কম সময় দিয়ে করে। তো এই যে পুজোর বাসন ধোয়া হয়ে গেছে, এবার চলে এসেছি রুটি করতে। রুটি করছি, কয়েকটা রুটি করা হয়ে গেছে, আর কয়েকটা হলেই হয়ে যাবে। এই যে রান্নাবান্না হয়ে গেছে, রাতের খাবার নিয়ে চলে এসেছি। এই যে খুড়শ্বশুর এসেছিলো, গোলাপ জামুনগুলো নিয়ে এসেছে। তো এই বরের ঝোল আছে, ছেলের জন্য মাংস আছে, একটু আলু ভেজেছি। এই বাসন ধুচ্ছি, বাসন ধোয়া হয়ে গেলেই এবার চলে যাব শুতে। তাও টুকি বাকি কাজ থাকে, ওটা করতে থাকবো, আরও 10-15 মিনিট লাগবে। তো চলো বন্ধুরা, এবার সব কাজবাজ সেরে শুয়ে পড়ি। সারাদিন তো অনেক কাজ হলো, শরীরটার একটা বিশ্রামেরও প্রয়োজন আছে, না হলে শরীরটা আর সুস্থ থাকবে না। টাটা বন্ধুরা, শুভরাত্রি, সবাই ভালো থাকবে। আবার দেখা হবে নেক্সট একটা ভ্লগে, দেখতে থাকো সবাই।